হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। এই ধরনের আমরা প্রশ্ন আগেও করেছি। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয়। চিত্রানুযায়ী এক বালক এ থেকে বি, বি থেকে সি পথে এ থেকে সি বিন্দুতে পৌঁছায়। তো দেখো এ থেকে বি বিন্দু গেল, বি বিন্দু থেকে সি বিন্দু গেছে, ঠিক আছে। সে যদি মোট 10 সেকেন্ড সময় নেয়, তাহলে এখান থেকে এ থেকে বি, বি থেকে সি যেতে কত সময় নিয়েছে? 10 সেকেন্ড, ঠিক আছে। তবে নিম্নলিখিত রাশিগুলি নির্ণয় করো: সরণ, দূরত্ব, বেগ ও দ্রুতি। তাহলে সরণ বের করতে হলে সবথেকে প্রথমে মনে রাখতে হবে যে সরণ আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশির দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মান এবং একটা হচ্ছে অভিমুখ বা দিক। তো দেখো এখানে দিক যদি নির্ণয় করা যায়, তাহলে আমাদের এইটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এ থেকে বি যাচ্ছে, বি থেকে সি। তাহলে আমাদের ভেক্টর করার নিয়ম হচ্ছে যে যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে, তাহলে সেই একটা আমাদের যে সরলরেখা বেরোবে সেটাই তার সরণ, ঠিক আছে। এইটা তার সরণ। তাহলে এইটার মান আমরা বের করব, ঠিক আছে। এটা মান বের করতে হলে কী করতে হবে? আমরা জানি এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা পিথাগোরাস থিওরেম অনুযায়ী আমরা আলোচনা করব, ঠিক আছে। পিথাগোরাসে কী হয় আমরা জানি, পিথাগোরাস থিওরেম আমরা জানি এসি স্কোয়ার আমরা বার করি। এসি স্কোয়ার আমরা সরণ বের করছি। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় এবি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা সরণ বের করব, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এসি ইজিক্যাল টু কত হয়ে যাবে? এসি ইকুয়াল টু রুট ওভার হয়ে যাবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার দেখতে হবে এ থেকে বি কত দেওয়া আছে। এ থেকে বি দেওয়া আছে 3 মিটার, এটা 3 মিটার দেওয়া রয়েছে। এবং বি থেকে সি হচ্ছে 4 মিটার দেওয়া রয়েছে, 4 মিটার, ঠিক আছে। তাহলে এবি স্কোয়ার মানে কত হচ্ছে? দেখো এ বি মানে 3 স্কোয়ার, তাহলে হচ্ছে এটা হচ্ছে 3 স্কোয়ার। আর বিসি মানে হচ্ছে 4 মানে 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3 3 9 প্লাস 4 4 16, অর্থাৎ √25। √25 মানে হচ্ছে 5। তাহলে সরণ আমাদের 5 মিটার। তাহলে এসি হচ্ছে 5 মিটার। কিন্তু যেহেতু এটা ভেক্টর রাশি, এটা কিন্তু দিকটাও বলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এর মান হচ্ছে 5 মিটার এবং দিক হচ্ছে এসি বরাবর, এসি বরাবর, এসি বরাবর। এসি বরাবর মানে কি? এই দিকে যাচ্ছে, ঠিক আছে। তো দেখো দুটো দিক আমরা বলেছি, এটা মান অর্থাৎ 5 মিটার এবং এসি বরাবর এটা দিক। তো এটা কিন্তু একটা ভেক্টর রাশি, তাই সরণ এসি বেরিয়েছে 5 মিটার, বোঝা গেছে। 2 নম্বর, দূরত্ব। দূরত্ব আমাদের খুবই সহজ বের করা। দূরত্ব হচ্ছে আমাদের যত দূর যাবে তার যোগফল করে দিলে আমাদের দূরত্ব বেরিয়ে যাবে, ঠিক আছে। তাই দূরত্ব আমাদের কত হবে? দেখো প্রথমে 3 মিটার গেছিলো প্লাস 4 মিটার গেছিলো, তাই দূরত্ব হবে 3 মিটার প্লাস 4 মিটার, 3 মিটার প্লাস 4 মিটার, 4 মিটার, তাহলে আমাদের হচ্ছে 7 মিটার তার দূরত্ব, ঠিক আছে। এরপরে যেটা বের করতে দেওয়া হচ্ছে বেগ। তাহলে বেগ বের করার আমাদের সবথেকে সূত্র জানতে হবে। বেগের সূত্র কি সেটা আগে জানতে হবে, তাহলে কিন্তু করতে পারবে। বেগের সূত্র হচ্ছে সরণ ভাজিত সময়, সরণ ভাজিত সময়, সমানুপাতিত সময়। তাহলে দেখো এ থেকে বি, বি থেকে সি যেতে কত সময় লেগেছে এটা দেওয়া আছে, 10 সেকেন্ড লেগেছে, 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে সরণ কত আছে আমরা দেখো, সরণ আমরা পেয়েছি 5 মিটার, তাহলে এই লিখলাম 5 মিটার। আর সময় কত লেগেছে? সময় লেগেছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা এটি যদি কাটাকাটি করি, 5 একে 5, 5 দুয়ে 10, 1/2, 1/2 মিটার পার সেকেন্ড। 1/2 মানে আমরা লিখতে পারি দশমিকে 0.5, 0.5 মিটার পার সেকেন্ড, এটা আমার বেগ, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন রয়েছে দ্রুতি। তাহলে দ্রুতি বের করতে গেলে সবথেকে আগে আমাদের সূত্র জানতে হবে, কিন্তু সূত্র না জানলে কিন্তু করতে পারবে না। দ্রুতি বার করার নিয়ম হচ্ছে দূরত্ব ভাজিত সময়, দূরত্ব ভাজিত সময়। দেখো আমাদের দূরত্ব কত বেরিয়েছে? 7 মিটার বেরিয়েছে। দূরত্ব হচ্ছে 7 মিটার। আর সময় কত লেগেছে? 10 সেকেন্ড, 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 7/10, 7/10 আমরা 7কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 0.7 মিটার পার সেকেন্ড, এটা আমাদের উত্তর হবে। তো এইভাবে প্রশ্নগুলো খুব ভালোভাবে যেন বুঝতে হবে, তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। তো দেখো আমরা কী কী বের করলাম। প্রথমে বের করলাম সরণ, সরণ এসি বেরিয়েছে। সরণ যেহেতু আমাদের ভেক্টর রাশি, আমাদের কিন্তু দিকটাও নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে বেগ বেরিয়েছে 0.5 মিটার পার সেকেন্ড, এটা আমাদের মান। কোন দিকে যদি বলা হয়, তাহলে দিকটা হবে এ থেকে সি, এসি বরাবর। এটা কিন্তু যেহেতু আমাদের এটা ভেক্টর রাশি, সে কিন্তু দিকটা বলে দিতে হবে, এসি বরাবর, ঠিক আছে। এসি বরাবর মানে এদিকে, এ থেকে সি, বোঝা গেছে। তাহলে আমরা দিক এবং মান দুটোই বলবো। যদি
যদি ভেক্টর রাশি হয় এবং যদি স্কেলার রাশি শুধু মানটা বললেই হয়ে যাবে, কারণ ওখানে কোনো দিক থাকে না। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। এই ধরনের ভিডিও পেতে আমাদের যে অ্যাপ রয়েছে পাই এডুকেশন, সেটি অবশ্যই ডাউনলোড করে নেবে। এই অ্যাপের মধ্যে আমরা প্রচুর প্রশ্ন উত্তর করে দিয়েছি এবং সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু রয়েছে। এই অ্যাপ ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া তোমরা গুগল প্লে স্টোর সেখানে গিয়েও আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং সেখান থেকে আমাদের এই অ্যাপের মধ্যে আমাদের প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। আমরা এটা শুধু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এই অ্যাপের মধ্যে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।